যুদ্ধ মানেই বন্দুক, গুলি আর রক্তের হোলি খেলা, তাই না? কিন্তু একটা ছেলে যার হাতে কখনো অস্ত্র ওঠেনি, যার মনে ঘৃণা নেই, সে কিভাবে যাবে যুদ্ধ করতে? এই প্রশ্নটার উত্তরই হলো এক্সো রিচ। ছবির নায়ক ডেসমন্ড ডস একটা নাম, যেটা সিনেমা শেষ হওয়ার পর আপনার হৃদয়ে খোদা হয়ে থাকবে। ছোটবেলা থেকেই সহিংসতাকে ঘৃণা করত সে। ধর্ম, বিশ্বাস আর নিজের বিবেকের উপর অটল থেকে সে সিদ্ধান্ত নেয়, আমি জীবন নেব না, আমি জীবন বাঁচাবো। এই সিদ্ধান্তের জন্যই শুরু হয় তার সঙ্গে যুদ্ধ। শুধু জাপানি সৈন্যদের নয়, নিজের দেশের লোকদের সাথেও। তাকে বলা হয় কাপুরুষ, পাগল, বিশ্বাসঘাতক। সহযোদ্ধারা তাকে ঘৃণা করে, অপমান করে, মারধরও করে। তবুও সে নিজের সিদ্ধান্তে অটল, কারণ তার যুদ্ধটা ছিল ভিতরের শক্তির সঙ্গে। ওকিনাওয়ার এক ভয়াবহ পাহাড়, যেখানে প্রতিটি মুহূর্ত মানে মৃত্যুর ডাক। আর ঠিক সেখানেই কোনো অস্ত্র ছাড়া ডেসমন্ড একা হাতে ৭৫ জন সৈনিককে মৃত্যুর মুখ থেকে টেনে আনে। হ্যাঁ, ঠিক শুনছেন, ৭৫ জনকে। আর প্রতিবার কাউকে বাঁচানোর পর সে বলে, গড হেল্প মি গেট ওয়ান মোর। এই ডায়লগটাই হয়তো সিনেমার সবচেয়ে বড় শক্তিশালী মুহূর্ত। অ্যান্ড্রিউ গারফিল্ড একটা শব্দেই বললে হয়, অসাধারণ। তার চোখে ছিল ভয়, মুখে ছিল নির্ভরতা, আর হৃদয়ে ছিল ভালোবাসা। ডেসমন্ড ডস চরিত্রে তিনি শুধু অভিনয় করেননি, জীবন্ত হয়ে উঠেছিলেন। তার অভিনয় দেখে আপনার মনে হবে, আরে এই লোকটা তো সত্যিই ডেসমন্ড। এছাড়া বাকিরা যারা ছিল এই মুভিতে, তাদের অভিনয় খুব ভালো হয়েছে। মেল গিবসন যখন ছবি বানান, তখন সেটা শুধু সিনেমা থাকে না, অভিজ্ঞতা হয়ে যায়। এই সিনেমার যুদ্ধের দৃশ্যগুলো এত ভয়াবহ, এত বাস্তব, এত নিখুঁতভাবে দেখানো হয়েছে যে আপনি শিউরে উঠবেন। ক্যামেরার মুভমেন্ট, সাউন্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড স্কোর সব মিলিয়ে পর্দার সামনে বসে আপনি ভুলেই যাবেন যে এটা সিনেমা। মনে হবে আপনি নিজেই ওখানে। ভালো লাগা সবচেয়ে বড় ব্যাপার, এই গল্পটা সত্যি। এই মানুষটা সত্যিই অস্ত্র ছাড়াই যুদ্ধের ময়দানে গেছেন। তিনিই ছিলেন পৃথিবীর প্রথম কনসিয়েনশিয়াস অবজেক্টর, যিনি মেডেল অফ অনার পেয়েছেন। সিনেমার শেষের দিকে যখন দেখি সৈনিকদের বাঁচাতে বাঁচাতে সে ক্লান্ত হয়ে পড়ে, তবুও সে বলে, আরেকটা আরেকটা বাঁচাতে চাই হে ঈশ্বর। তখন চোখের পানি আর আটকানো যায় না। শেষ কথা, এক্সো রিজ শুধু একটা যুদ্ধের গল্প নয়, এটা একজন মানুষের মানবতার যুদ্ধের গল্প। এটা প্রমাণ করে অস্ত্র ছাড়াও লড়া যায়। এটা শেখায় ভালোবাসা দিয়েও যুদ্ধ জেতা যায়। যারা এখন এই সিনেমা দেখেননি, প্লিজ একবার দেখুন। এই সিনেমা চোখ দিয়ে না, হৃদয় দিয়ে দেখতে হয়। আর যারা দেখে ফেলেছেন, কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আপনার মতামত, আপনার অনুভূতি দ্য রিভিউ ম্যানের শক্তি। আরো এমন হৃদয় ছোঁয়া রিভিউ পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।